বন্ধুরা, আজকাল প্রায় সকলেরই কুকুর পালন করার শখ থাকে, কারণ কুকুর অনেক বুদ্ধিমান এবং বিশ্বস্ত হয়। কিন্তু আপনারা কি জানেন, এমন অনেক প্রজাতির কুকুর রয়েছে যারা এতই ভয়ানক হয় যে কখনো কখনো এরা নিজের মালিকের উপরেই হামলা করে বসে। এই কুকুরগুলোর হামলা এতটাই ভয়ানক প্রমাণিত হয়েছে যে কোনো কোনো দেশে এগুলো পালন করা নিষিদ্ধ বলে জারি করে দিয়েছে। আজ আমরা আপনাদের এমন 10টি প্রজাতির কুকুরের কথাই বলবো যাদের দেখে আপনারাও ভয়ে আঙুল কামড়াতে থাকবেন। নাম্বার 10, ওলফ ডগ। নেকড়েরা কতটা ভয়ঙ্কর হয় তা নতুন করে বলবার আর কিছুই নেই। এবার চিন্তা করে দেখুন যে সেই নেকড়ে এবং কোনো কুকুরের মিলনে যদি একটি হাইব্রিড পশুর সৃষ্টি হয় তাহলে সে কতটা ভয়ঙ্কর এবং বিপজ্জনক হবে। আমরা এখন যেই ওলফ ডগ হাইব্রিডের ব্যাপারে কথা বলতে যাচ্ছি তা নেকড়ে এবং কুকুরের মিলনের ফলে সৃষ্টি হয়েছে। এরা এতটাই ভয়ঙ্কর হয়ে থাকে যে মুহূর্তের মধ্যে তারা যে কাউকে ঘায়েল করতে পারে। আপনাদের হয়তো বিশ্বাস করতে কষ্ট হবে, তবে আমেরিকার মতন বড় একটি দেশে 1989 সাল থেকে 1998 সাল পর্যন্ত ওলফ ডগের কামড়ে 14 জন মানুষের প্রাণনাশ হয়েছে, যার পর আমেরিকা সহ আরও বিভিন্ন দেশ ওলফ ডগ পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেয়। সে দেশগুলোর মধ্যে ভারতের নামও সামিল রয়েছে। এই ভয়ঙ্কর রকমের কুকুরের বাইট ফোর্স 406 PSI পর্যন্ত হয়ে থাকে, যা কিনা কোনো নেকড়ের থেকেও অনেক বেশি। এমনিতে ওলফ ডগ কারো ওপর নিচ থেকে আক্রমণ করে না, কিন্তু যখন তারা বুঝতে পারে যে তাদের কাছ থেকে কোনো জিনিস ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, তখন সেরকম পরিস্থিতিতে তারা নিজেদের মালিকের ওপরেও হামলা করতে দ্বিধা বোধ করে না। এই কারণেই এই ধরনের ভয়ঙ্কর কুকুরকে বাসা বাড়িতে পালার পূর্বে বিশেষ রকমের ট্রেনিং দিয়ে নেওয়া হয়। নাম্বার 9, ডোগো আর্জেন্টিনো। ভয়ঙ্কর কুকুরগুলোর যদি তালিকা তৈরি করা হয় তবে সেখানে এই ধরনের বডি বিল্ডার কুকুরের নাম আসবে না এমন হতেই পারে না। মূলত আর্জেন্টিনায় দেখতে পাওয়া এই বিশেষ ধরনের কুকুরটি ভয়ঙ্করের দিক থেকে অন্যান্য কুকুরের চেয়ে অনেক এগিয়ে। এমনকি বন্য প্রাণীর শিকারেও এদের প্রায়শই ব্যবহার করা হয়, কারণ সামনে যে প্রাণী থাকুক না কেন তারা সরাসরি তাদের মোকাবেলা করতে প্রস্তুত থাকে। শুধুমাত্র সাদা রঙের দেখতে পাওয়া যাওয়া এই ভয়ঙ্কর কুকুরটির বাইট ফোর্স প্রায় 500 PSI পর্যন্ত হয়, যা কিনা তার শিকারকে ধরাশায়ী করতে যথেষ্ট হয়। সুতরাং এখন আপনি সহজেই কল্পনা করতে পারেন যে একজন মানুষের জন্য এই কুকুর কতটা ভয়ানক হতে পারে। ডোগো আর্জেন্টিনো এর ওজন 45 কিলোগ্রাম পর্যন্ত হয়ে থাকে। এরা অনেক দূর পর্যন্ত দৌড়াতেও সক্ষম। 2012 সালে একটি ডোগো আর্জেন্টিনো এক লাইভ শো চলাকালীন সময়ে উপস্থাপকের মুখে কামড়ে দিয়েছিল, যার ফলাফলস্বরূপ উপস্থাপকের মুখমণ্ডলে 70টি সেলাই দিতে হয়েছিল। এই ঘটনার পর ডোগো আর্জেন্টিনো এর আক্রমণাত্মক স্বভাব দেখে বিভিন্ন দেশে এই কুকুর পালার ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। নাম্বার 8, পেরসা ক্যানারিও। পেরসা ক্যানারিও প্রজাতির কুকুর ক্যানারি দ্বীপপুঞ্জের অন্তর্গত। অত্যন্ত আক্রমণাত্মক প্রকৃতির এই কুকুরটি ক্যাচডগ টাইপের বড় কুকুরের একটি স্প্যানিশ প্রজাতি। এমনিতে কুকুরটি খুবই প্রভুভক্ত এবং বাহাদুর হয়, এবং যখনই কোনো অপরিচিত ব্যক্তিকে কাছে আসতে দেখে তখন তার অবস্থা খারাপ করে দেয়। এই কুকুরটির আক্রমণ এতটাই ভয়ঙ্কর হয় যে তার হাত থেকে বাঁচা সবার জন্য খুব একটা সহজ হয় না। আপনারা জেনে অবাক হবেন যে এই প্রজাতির কুকুরের বাইট ফোর্স 540 PSI পর্যন্ত হয়ে থাকে, যা কিনা ডোগো আর্জেন্টাইন প্রজাতির কুকুরের চাইতেও অনেক বেশি। যেখানে ডোগো আর্জেন্টিনো কুকুরই তার বাইট ফোর্স দিয়ে যে কোনো কাউকে খুব সহজেই ধরাশায়ী করে ফেলতে পারে, সেখানে পেরসা ক্যানারিও প্রজাতির কুকুর কতটা আক্রমণাত্মক হতে পারে তা আপনারা নিজেরাই চিন্তা করুন। 1983 থেকে 2014 সাল পর্যন্ত শীর্ষ 5 ঘাতক কুকুরের তালিকায় এই কুকুরটির নাম ছিল, যা থেকে আপনারা সহজেই অনুমান করে নিতে পারেন যে এরা কতটা ভয়ানক। শুধু তাই নয়, ইউনাইটেড আমেরিকায় পেরসা ক্যানারিও এর আক্রমণে প্রায় 18 জন নিহত হয়েছেন, যার ফলে বিভিন্ন দেশে এই কুকুরের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। নাম্বার 7, ককেশিয়ান অফ চারকা। আকারে অন্যান্য প্রজাতির কুকুরের চাইতে বেশ বড় এবং ভয়ঙ্কর দেখতে এই ককেশিয়ান অফ চারকাকে ককেশিয়ান শেফার্ডও বলা হয়ে থাকে। পাহাড়ি এলাকা এবং বরফ অঞ্চলে পাওয়া যাওয়া এই কুকুরটির পুরো শরীর ঘন লোমে আবৃত থাকে। ভয়ানক চেহারা এবং বৈশিষ্ট্যের কারণে এদের অন্যান্য পালিত পশুদের পাহারা দেওয়া এবং যে কোনো হামলা থেকে বাঁচানোর জন্য ব্যবহার করা হয়। এমনিতে ককেশিয়ান অফ চারকা বেশ সাহসী এবং বিশ্বস্ত হয়ে থাকে, কিন্তু কোনো রকম ট্রেনিং ছাড়া বাসা বাড়িতে এদের পালন করা ছোট বড় উভয়ের জন্যই বিপজ্জনক প্রমাণিত হতে পারে। ককেশিয়ান অফ চারকা কতটা আক্রমণাত্মক হতে পারে তা আপনারা এই থেকেই অনুমান করে নিতে পারবেন, কেননা এদের বাইট ফোর্স 550 থেকে 700 PSI হয়ে থাকে।
সুতরাং সহজেই বোঝা যাচ্ছে যে ডোগো আর্জেন্টিনো এবং প্রেসা ক্যানারিও এর মতো ভয়ঙ্কর প্রজাতির কুকুরেরাও ককেশিয়ান ওভচার্কা এর সামনে বলতে গেলে কিছুই না। এরা কোনো ঘর বা গুদামের ভেতরে থাকার পরিবর্তে ঘুরে বেড়াতে, খেলতে এবং এক্সারসাইজ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। এই কারণেই এত ভারী শরীর থাকা সত্ত্বেও এরা প্রায় 15 কিলোমিটার পর্যন্ত কোনো রকম ক্লান্ত না হয়ে একটানা দৌড়াতে সক্ষম। নাম্বার 6, সাইবেরিয়ান হাস্কি। এটি এমন এক প্রজাতির কুকুর যারা দেখতে বেশ সুন্দর এবং আকর্ষণীয় হয়। এই কারণে বিভিন্ন দেশের মানুষ এই প্রজাতির কুকুর পালতে আগ্রহী হন। মানুষের সাথে এদের মেলামেশার বৈশিষ্ট্য মাথায় রেখে সাইবেরিয়ান হাস্কিকে ফ্যামিলি ডগ ব্রিডের তালিকায় শামিল করা হয়েছে। অবশ্য সবসময় এদের এরকম হাসি খুশি দেখা যায় না। বিভিন্ন পরিস্থিতিতেই এরা বেশ রাগান্বিত হয়ে ওঠে। তখন তারা ছোট বাচ্চাদেরও আক্রমণ করতে পেছপা হয় না। এদের 302 PSI এর বাইট ফোর্স যে কোনো মানুষের অবস্থা এক নিমিষে কাহিল করে দিতে সক্ষম। সাইবেরিয়ান হাস্কির আক্রমণে 1979 থেকে 1998 সাল পর্যন্ত 15 জন মানুষ প্রাণ হারান। কিন্তু তারপরও এখনও অনেকেই সাইবেরিয়ান হাস্কি বাসাবাড়িতে পালন করে চলেছে, কারণ এরা বেশ বুদ্ধিমান এবং খুব সহজেই মানুষের সাথে বন্ধুত্ব করে নিতে পারে। নাম্বার 5, বুল ম্যাস্টিফ। এরা এমন এক প্রজাতির কুকুর যাদেরকে আমরা প্রায়ই বিভিন্ন সিনেমায় সার্চ ডগ হিসেবে দেখে থাকি। এরা এতটাই ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক যে সামনে আসা যে কোনো বিপদেই এরা লড়াই করবার জন্য সবসময় প্রস্তুত থাকে। সামনে থাকা যে কোনো পশুর জন্য এরা বেশ বিপজ্জনক তো বটেই, সেই সাথে যে কোনো মানুষকেও এরা খুব সহজে কাবু করে দিতে সক্ষম। বুল ম্যাস্টিফ কতটা ভয়ঙ্কর তা আপনারা নিম্নোক্ত এই ঘটনা থেকেই পরিষ্কার বুঝে নিতে পারবেন। শুধু তাই নয়, টেক্সাসেও এই কুকুরের হামলার ঘটনা জানতে পারা যায়। বুল ম্যাস্টিফের বাইট ফোর্স 552 PSI, যা অন্যান্য ভয়ঙ্কর কুকুরের চাইতেও অনেক বেশি এবং যা তার সামনে আসা শিকারকে মুহূর্তের মধ্যেই কামড়ে ছিঁড়ে ফেলতে পারে। এতটা শক্তিশালী হওয়ার পরেও এরা বেশ সংবেদনশীল হয় এবং তাদের মালিকের ওপর অনেক বেশি বিশ্বস্ত হয়ে থাকে। বুল ম্যাস্টিফ নিজের পরিবারের সাথে বেশ বন্ধুসুলভ হলেও যে কোনো রকম বিপদের আগমন বুঝতে পারলেই তৎক্ষণাৎ তারা তাদের পরিবারের জন্য সিকিউরিটি গার্ডের ভূমিকা পালন করা শুরু করে। নাম্বার 4, আমেরিকান বুলডগ। আমেরিকান বুলডগকে এদের বৈশিষ্ট্যের কারণে পুরো পৃথিবী জুড়ে বেশ পছন্দ করা হয়। সাধারণত এরা বেশ নরম স্বভাবের হয়ে থাকে, কিন্তু যখন এরা কারো উপর হামলা করে বসে তখন তার হাত থেকে ছোটা বা তার মোকাবেলা করা বেশ কঠিন হয়ে পড়ে। এদের এই স্বভাব বা বৈশিষ্ট্যকে মাথায় রেখে 70 শতাব্দীর সময় ইংল্যান্ডে ডগ ফাইটের জন্য এদের ব্যবহার করা হতো। তবে পরবর্তীতে এদের ডগ ফাইটের পরিবর্তে বাসাবাড়িতে পালন করতে বেশি দেখা যায়। আমেরিকান বুলডগের চঞ্চল স্বভাবের জন্যই এদের ফ্যামিলি ডগ ব্রিডের তালিকায় শামিল করা হয়েছে। এরা এদের পরিবার এবং মালিকের সাথে থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। যে কোনো ছোট বাসায় পালার জন্য আমেরিকান বুলডগ সবচেয়ে ভালো একটি অপশন। মালিকের সাথে থাকার সময় এরা চায় যেন সকলের মনোযোগ তার উপরে সীমাবদ্ধ থাকুক। সাধারণত এদের খুব বেশি একটা বার্কিং করতে দেখা যায় না, কিন্তু যখনই কোনো অপরিচিত ব্যক্তিকে এরা বাড়িতে প্রবেশ করতে অথবা তাদের মালিকের আশেপাশে দেখে তখন তারা অনবরত বার্কিং আরম্ভ করে দেয়। খুবই কিউট দেখতে এই আমেরিকান বুলডগের ওজন সাধারণত 20 থেকে 25 কেজি এবং দৈর্ঘ্যে প্রায় 40 সেন্টিমিটার পর্যন্ত দেখতে পাওয়া যায়। নাম্বার 3, টোসা। ভয়ঙ্কর কুকুরগুলোর তালিকায় টোসা এর নাম থাকবে না এমনটা হতেই পারে না। এটি জাপানিজ ব্রিডের কুকুর, যাকে টোসা ইনু, টোসা কেন ও জাপানিজ ম্যাস্টিফ নামেও জানা যায়। এই প্রজাতির কুকুর এতটাই ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক হয় যে জাপানিজরা ডগ ফাইটিং এর জন্য এদের ব্যবহার করে থাকে। এদের এই উগ্র স্বভাবের জন্যই আমেরিকা, ইংল্যান্ড এবং অস্ট্রেলিয়ার সহ প্রায় 15টি দেশে এদের পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। এই ভয়ঙ্কর কুকুরের বাইট ফোর্স 556 PSI হয়, যা কিনা যে কোনো বড় আকৃতির পশুকেও মুহূর্তের মধ্যে ধরাশায়ী করে ফেলতে সক্ষম। আসলে টোসাকে ইংল্যান্ডে নিষিদ্ধ করার পরেও অ্যান্থনি নামক এক ব্যক্তি এই প্রজাতির একটি কুকুর পালতে শুরু করে। তখন একদিন প্রতিবেশীর এক কুকুরের সাথে টোসা এর হঠাৎ লড়াই বেঁধে যায় এবং কয়েক মুহূর্তের ব্যবধানে টোসা সেই কুকুরটিকে কামড়ে মেরে ফেলে। এরপর সেই প্রতিবেশী অ্যান্থনি নামে পুলিশের কাছে মামলা করে বসে। ফলাফলস্বরূপ অ্যান্থনিকে প্রায় 4,60,000 টাকা জরিমানা দিতে হয়। নাম্বার 2, রটওয়েলার। রটওয়েলার প্রজাতির কুকুর স্বভাবের দিক থেকে তো আক্রমণাত্মক বটেই, সেই সাথে এরা বেশ সাহসী, নির্ভীক এবং বুদ্ধিমানও হয়। কিন্তু পরবর্তীতে এদের গুণাবলী দেখে তাদের সুরক্ষা টিমে অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। এদের বাইট ফোর্স 328 PSI হয়। রটওয়েলার ওজন সাধারণত 50 থেকে 60 কেজি এবং দৈর্ঘ্য প্রায়
25 থেকে 30 ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে। এত কম ওজন হওয়া সত্ত্বেও এরা বেশ ভারী ওজনের যে কোনো বস্তুকে খুব সহজেই টেনে নিয়ে যেতে সক্ষম। আর যদি এদের আক্রমণাত্মক স্বভাবের ব্যাপারে কথা বলা হয় তাহলে শুধুমাত্র আমেরিকাতেই এদের কামড়ের ফলে 2014 সালে 3 জন লোককে প্রাণ হারাতে হয়, যার পর আমেরিকা এবং ইউকেতে এই কুকুর পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়। রটহুইলার সাধারণত পরিবারের সাথে মিলেমিশে থাকতে বেশ পছন্দ করে। নাম্বার 1, পিটবুল। বিশালাকার শরীর এবং মজবুত চোয়ালের অধিকারী এই পিটবুল প্রজাতির কুকুরকেই সবচেয়ে বেশি ভয়ঙ্কর বলা যেতে পারে। এরা এত বেশি ভয়ঙ্কর এবং বিপজ্জনক যে পৃথিবীর বিভিন্ন দেশে এদের পালনের ওপর নিষেধাজ্ঞা জারি করে দেওয়া হয়েছে। যদিও বর্তমানে এমন অনেক দেশ রয়েছে যেখানে এদের পালতে দেখা যায়, তবে তার আগে এদের কঠিন প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়। পিটবুল এতটাই আক্রমণাত্মক যে 2005 থেকে 2015 সাল পর্যন্ত আমেরিকায় এদের আক্রমণের ফলে 232 জনকে প্রাণ হারাতে হয়, যা হিসাব করলে দেখা যাবে যে গড়ে প্রায় 17 দিনে একজন নিহত হন। যদিও এতটা আক্রমণাত্মক হওয়া সত্ত্বেও এই প্রজাতির কুকুরেরা কাউকে অকারণে আক্রমণ করে না, আর যদি এদেরকে সঠিকভাবে পালন করা যায় তাহলে তারা মানুষের খুব ভালো বন্ধু হিসেবে প্রমাণিত হয়। পিটবুলের এনার্জি লেভেল খুব উচ্চমাত্রায় হয়ে থাকে। দৌড়ানো এবং খেলাধুলা এদের বেশ পছন্দ। সে কারণেই এই প্রজাতির কুকুরদের পুলিশেরা সার্চ ডগ হিসেবেও ব্যবহার করে থাকে। সাধারণত এদের ওজন 16 থেকে 27 কিলোগ্রাম এবং দৈর্ঘ্য এরা প্রায় 45 থেকে 53 সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে। এবার বলুন বন্ধুরা, আমাদের বাসাবাড়ি সুরক্ষিত রাখার ক্ষেত্রে ব্যবহৃত এই ভয়ঙ্কর কুকুরগুলো দেখে আপনাদের কেমন লেগেছে? এইসব প্রজাতির কুকুরেরা এত বেশি ভয়ঙ্কর এবং আক্রমণাত্মক হয় যে কোনো বিশালাকার পশু এদের সামনে যাওয়ার আগে 10 বার ভেবে চিন্তা নেয়। বন্ধুরা, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে নেবেন, যেন আমাদের পোস্ট করা পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সবার আগে আপনাদের সামনে পৌঁছে যায়। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকুন। ধন্যবাদ।